আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার বাসায় কি চুরি হয়েছে, অথবা আপনি আপনার সোনা গয়না আপনি রেখেছেন, এই সমস্ত কিছু পাচ্ছেন না, এরকম কি হয়ে থাকে? অবশ্যই হয়ে থাকে। আমাকে অনেকেই ফোন দেন যে হুজুর কী আমল করা যায়। আসলে এটা একটি খুব সহজ একটি আমল, তবে এটা করার সাথে সাথে আপনি ফল পাবেন ইনশাআল্লাহ। তো আসুন আমরা এই আমলটি আমরা করব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াত দিয়েছেন, তা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতে কারিমা যদি আপনি 1,30,000 বার পড়েন, আমি চ্যালেঞ্জ করে বললাম আপনার মাল আপনি ফেরত পাবেন। কারণ কোরআন, মানুষ মিথ্যা হয়ে যেতে পারে, মানুষ আল্লাহ থেকে দূরে সরে যেতে পারে, গাছ যেভাবে মানুষকে ধোঁকা দেয় না, তদ্রূপভাবে কোরআনের আয়াতও বিফলে যেতে পারে না। এটা আমার বিশ্বাস এবং এটা আমরা পেয়েছি। আপনারা যদি আপনাদের ঘরের সম্পদ যদি যে কোনো জিনিস যদি চুরি হয়, আপনারা হয়তোবা অনেকেই ঘাটাঘাটি করেন যে হুজুর কোন আমলটা করলে আমরা আমাদের মাল ফেরত পাবো, আমরা কিভাবে কি পাবো। তো আসলে আপনাকে একটি রিকোয়েস্ট করব, যদি এখনও পর্যন্ত আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি। যারা করেছেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। তো প্রথমে আপনি যে কাজটা করবেন, ওযু হতে হবে, পবিত্র হতে হবে, এবং যে জায়গায় বসে পড়বেন এই জায়গাটাও পবিত্র হতে হবে। এরপরে আপনি ইনশাআল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পড়ার পরে আপনি পড়া শুরু করবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা যখন 1,30,000 বার হয়ে যাবে, তখন আপনি দোয়া করে দিবেন, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার যে মাল নিয়েছে সেই চোরকে আপনি হেদায়েত দান করুন। আর যদি হেদায়েত না হয়, আমার মাল ফিরিয়ে না দেয়, তাহলে আপনি তাকে শাস্তি দিন। এভাবে দোয়া করবেন। যদি আপনাদের ফ্যামিলিতে লোক বেশি থাকে তাহলে আপনারা পড়তে পারেন। যদি আপনাদের সময় কম থাকে অথবা নামাজি লোক নাই, নিয়মিত নামাজ পড়ে, তাহলে ইনশাল্লাহ আমাদেরকে বললে আমরা ইনশাল্লাহ এটা পড়ে দিতে পারবো। তাহলে ইনশাল্লাহ আপনাদের মালামাল ফেরত পাবেন এবং যার যে মনের আশা সমস্ত কিছু পূরণ হবে ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।